প্রথম যে প্রশ্নটা কি বলছে, শফিক সাহেবের রক্ত স্বল্পতার সমস্যার জন্য ডাক্তার রক্ত পরীক্ষা করে বললেন আপনি যে কোনো সুস্থ লোকের রক্ত নিতে পারবেন। শফিক সাহেবের রক্তের গ্রুপ কোনটা? বলছে সবাই রক্ত নিতে পারবে। কি বলছে? আর আমরা জানি সবাই রক্ত নিতে পারে কে স্যার? এ বি পজিটিভ, তাই না স্যার? কেন বি পজিটিভ? কারণ ওর মধ্যে 3 ধরনের অ্যান্টিজেন আছে, এ জীবাণু আছে, বি জীবাণু আছে, আর এস জীবাণু আছে, যার কারণে ও একেবারে খারাপ রক্ত, তাই না? কারণ 3 ধরনের জীবাণু আছে, আর খারাপ মানুষ সব ভালো মানুষের সাথে মিশতে চায়, তাই তো? তাহলে এবি পজিটিভ সবাই থেকে রক্ত নিতে পারে, কিন্তু আমার এখানে কোনো পজিটিভ দেয় নাই, নেগেটিভ দেয় নাই। তার মানে আমি এবি পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে যদি আমি শুধু এবি শব্দটা নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? আর আমরা এমনিও জানি এবি পজিটিভ কি বলা হয়? সার্বজনীন দাতা না গ্রহিতা? গ্রহিতা। আর দাতা বলা হয় কাকে? ও নেগেটিভ। গুড। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে স্যার? অ্যান্সার দেখো দুইবার আসছে, যশোর 23 আর সিলেটপুর 2022 এবি। দেন চলে আসো, পরিব্যক্তি মতবাদ কে দেন? মনে আছে পরিব্যক্তি মতবাদ? বাইজম্যান, বাইজম্যান, বাইজম্যান না? নাকি হিউগো ডু ব্রিজ? ব্রিজ ছিল, হিউগো ডু ব্রিজ। আর বাইজম্যান তো দিছিল হচ্ছে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। তাহলে পরিব্যক্তি মতবাদ দিছে কে স্যার? ব্রিজ। ওকে, নেক্সট আসো, ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। বলছেন যে কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান কি হবে? বর্ণান্ধ হবে। এগুলা ডাইরেক্ট অ্যান্সার করা যাবে না, কি করা লাগবে? আমরা ক্রস করা লাগবে। কি করা লাগবে? ক্রস। এখন কি বলছে? কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান কি হবে? বর্ণান্ধ হবে। একটু দেরি হবে স্যার। ফার্স্টে বলছে পিতা, কি বলছে? স্বাভাবিক। তাহলে এখানে পিতা স্বাভাবিক মানে কি স্যার? এক্স হয়। মা বলছে কি? বর্ণান্ধ। তার মানে মায়ের দুইটা এক্স হচ্ছে কি? আমরা এখানে কি বর্ণান্ধর ইংরেজি কি? ব্লাইন্ডনেস, তাই না? আমরা এক্স এর উপর বি দিব অথবা সি দিব। কেন? কালার ব্লাইন্ডনেস এর প্রথম অক্ষর কি স্যার? সি। ওকে, পিতা বর্ণান্ধ তার মানে এক্স ওয়াই, আর আমরা জানি বর্ণান্ধ হলে এক্স এর উপর কি থাকে? সি থাকে। মা স্বাভাবিক তার মানে মায়ের দুইটাই এক্স ভালো। পিতা স্বাভাবিক তার মানে এক্স ওয়াই ভালো থাকবে। মা বাহক তার মানে একটা সি ভালো আর একটা সি আর একটা এক্স খারাপ। দেন পিতা বর্ণান্ধ তাহলে এক্স এর উপরে সি, আর ওয়াই তো অলওয়েজ কি থাকে? স্বাভাবিক। মা বাহক তার মানে একটার উপরে সি থাকবে আর একটা নরমাল হবে। এটা আগে ঠিক করে নিব। দেন বলছে কোন ক্ষেত্রে সকল পুত্র সন্তান কি হবে? বর্ণান্ধ হবে। আমার কাছে তোমার কাছে লাগবে স্যার এটার কথা আমার 2-3 মিনিট লাগবে না, আমি তোমার বুঝাইতেছি এই জন্য 2-3 মিনিট লাগবে, বাট করার সময় তুমি ঠিক 1 মিনিটে করতে পারবা। এখন খেয়াল করো, আমরা দেখি পুত্রের ক্ষেত্রে আমরা কি নেই? পুত্রের ক্ষেত্রে এক্স আর কি থাকে স্যার? ওয়াই থাকে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে এটার মিলন যদি আমরা করি তাহলে দেখি আমরা রেজাল্ট গুলো কি আসে। কি কি আসে? একটা এক্স এর সাথে একটা এক্স কি আসবে? এক্স এক্স সি। এক্স এর সাথে আর একটা এক্স নিলে এক্স এক্স সি। ওয়াই এর সাথে এটা নিলে এক্স সি ওয়াই, আর ওয়াই এর সাথে এটা নিলে এক্স সি ওয়াই। তার মানে কি আসছে স্যার? আমার বলছে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে। তার মানে দেখো এইটা ছেলে এটা ছেলে, এই দুইটাতে কি স্যার? মেয়ে। তাহলে মেয়ে নিয়ে তো আমার আলোচনা না, মানে আলোচনা কারে নিয়ে? ছেলে নিয়ে। দেখো ওয়াই নিয়ে কি আমরা এখানে দেখবো নাকি ওয়াই সবসময় ভালো? ওয়াই সবসময় ভালো। এখানে এক্সটা কি ভালো না খারাপ স্যার? বর্ণান্ধতার জিন আছে, এবং এক্স বর্ণান্ধতার জিন হলে ছেলে কি হয়ে যায় স্যার? বর্ণান্ধ হয়ে যায় না? এবং দুইজনের বর্ণান্ধ হয়েছে। তার মানে অ্যান্সার কোনটা হবে স্যার? ক নাম্বার। ক্লিয়ার স্যার? ভাগ্য ভালো যে 1 নাম্বারে দিয়ে দিছে। ভাগ্য খারাপ থাকে এটা কয় নাম্বারে থাকতো? অপশনটা 4 নাম্বারে, তখন তোমার কষ্টটা বেশি হয়ে যেত। কিছু করার নাই। আর আমি হলে কি করি জানো? এরকম প্রশ্ন হলে আমি ফার্স্ট অ্যান্সার করি না, কারণ এটা করতে গেলে আমার 3 মিনিট 2 মিনিট সময় চলে যাবে। তখন মাথার কাজ করে না যে আয় হায় আমার এখন 5টা প্রশ্ন করতে সময় 10 মিনিট চলে গেছে, আর বাকি সময় আছে কয় মিনিট? 15 মিনিট। 15 মিনিট আমার 20টা আনসার করা লাগবে, তখন এমনি পোলাপান ভুল করে ফেলে। এই জন্য এইসব প্রশ্ন আমি রাখা দিই। কখন করব? যখন তুমি দেখবা কিছু প্রশ্ন আছে দেখলে কি করা যায়? অ্যান্সার করা যায়। একটু আগে যে প্রশ্ন দুইটা দেখে অ্যান্সার করে ফেলা গেছে না, দেখবে এরকম প্রশ্ন লাগবে 15টা। এই 15টা অ্যান্সার তোমার অ্যান্সার করতে 5 মিনিটও লাগবে না। তাহলে তোমার 5 মিনিটে যদি 15টা অ্যান্সার করে ফেলো, বাকি 10 মিনিটে কয়টা অ্যান্সার করো? বাকি 20 মিনিটে কয়টা অ্যান্সার করবা? 10টা। তখন তুমি এরকম প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো হাতে সময় থাকলে। ঠিক আছে স্যার? অর্থাৎ মানে এটা আগে ভাগে থাকলো, এটা আগে অ্যান্সার করা যাবে না, পরে অ্যান্সার করবা যদি পারো তুমি, বাট তাও অ্যান্সার করা যাবে না। তাহলে আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? তাহলে দেখি, আমরা জানি প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি আছে? লিথাল জিন, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা। আর দ্বিতীয় সূত্রে পরিপূরক জিন আর কি কি আছে? এপিস্টেসিস, প্রকট এপিস্টেসিস, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাই না স্যার? হ্যাঁ, এই হচ্ছে 3টা। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? বড়। আর উপরে 3টা কি ছিল স্যার? প্রথম সূত্র ব্যতিক্রম। এবার তুমি নিজে দেখবে এগুলো কতবার আসছে। তোমার ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে, সামনে এসে পড়ো স্যার। তুমি একটু ওইদিকে চাপ দাও, আসলে জায়গা নাই তো কি করবা। আচ্ছা, দেন আসো, বলছে নিচের কোনটাকে সরীসৃপের যোগ বলা হয়? পড়ছিলা কিনা তুমি? আমার বলো, 3টা দিয়েছিলাম। একটা ছিল উভচরের যোগ, একটা ছিল সরীসৃপের যোগ, আর একটা ছিল স্তন্যপায়ীর যোগ। মাছের যোগ ছিল না। তাহলে কোনটা ছিল সরীসৃপের যোগ? হ্যাঁ, মেসোজোয়িক। সবাই পারে মেসোজোয়িক হচ্ছে সরীসৃপের যোগ, এবং এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করছে। তাহলে এই 3টা কিন্তু ভুল করা যাবে না। একটা হচ্ছে সিনোজোয়িক, একটা মেসোজোয়িক, আর একটা ছিল পেলিওজোয়িক। 3টা 3 জনের ছিল, একটা স্তন্যপায়ী, একটা সরীসৃপ, আর একটা উভচর। ওকে, নেক্সট আসো, নিচের কোন বিজ্ঞানী জানো? ল্যামার্ক, তাই না? উনি হচ্ছে বিবর্তনের কোন প্রবক্তা? প্রথম প্রবক্তা, তাই না? উনি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী দুই ভাগে ভাগ করেছিল ল্যামার্ক বিজ্ঞানী। অ্যান্সার কি হবে? ল্যামার্ক।
আচ্ছা দেন আসো, এই যে দেখো ইদানিং মানে তোমার যে তিনটা পড়াইছিলাম মনে আছে, বিবর্তন কয় প্রকার হইতে পারে বলছিলাম? তিন প্রকার। একটা অভিসারী ছিল, একটা অপসারী ছিল, আর একটা ছিল সমান্তরাল। এবং এটা আমাদের সময় ছিল না, তোমাদের নতুন বই দিয়েছে এবং প্রশ্ন আসছে রাজশাহী ভর্তি হয়েছে। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী, তোমরা ওই দিন প্রশ্ন করছিলাম এটা, তাই না? কি বলছে? নিকট, নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন, তাহলে ছিল দুইটা, দুইটা জীব ধরো বাংলাদেশে ছিল, কই ছিল? বাংলাদেশে, একই দেশে ছিল, তার মানে নিকটে। বাট একটার পাঠা দিলা নিউজিল্যান্ডে, আরেকটার পাঠা দিলা অস্ট্রেলিয়া, তার মানে কি আবার এক দেশে আছে না দুই দেশে চলে গেছে, ভিন্ন পরিবেশে চলে গেছে। তাহলে কাছে আসলো না দূরে গেল? দূরে গেল। দূরে গেলে আমরা অভিসারী বলি না অপসারী বলি? আমার কথাকে বুঝতে পারছো? তাহলে কোন ধরনের বিবর্তন? অপসারী বিবর্তন। এই যে অপসারী বিবর্তন, খেয়াল করো, এই যে অপসারী। আর যে দূর থেকে কাছে আসতো তাহলে অভিসারী। তোমরা ল্যান্সের ক্ষেত্রে এগুলো পড়ছো। মানে কোন ব্লাড গ্রুপটি সার্বজনীন গ্রহিতা, কোনটা স্যার? একটু আগে 1 নাম্বার প্রশ্ন, এবি। এবি না এবি পজিটিভ শিখছি আমরা? এবি পজিটিভ। এবার আসো, এই যে সমবৃত্তি অঙ্গ সমসংস্থ অঙ্গ মনে আছে? তো সমবৃত্তি অঙ্গ কারে কয়? বৃত্তি মানে কি? কাজ। তার মানে দেখতে আলাদা কিন্তু কাজ করে কয় রকম? একরকম। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা, তাই না? তার দেখতে কি একরকম না আলাদা আলাদা? কিন্তু দুইটাই কি করতে সহায়তা করে? উঠতে সহায়তা করে। প্রজাপতির ডানা সমবৃত্তি অঙ্গ কোনটা হবে? পাখির ডানা। এই যে পাখির ডানা। তুমি আমার বলো, এই যে 9টা প্রশ্ন 10টা প্রশ্ন বলছি, একটা তোমার বইয়ের বাইরে আছে, সবগুলো তোমার বইয়েরই। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম? একটু আগে 3টা দেখছিলাম, কি কি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর ছিল লিথাল জিন। আর বাকি 3টা কি? দ্বিতীয় সূত্র। এবার আসো, দেন এটা দেখো কয়বার আসছে, ঢাকা বোর্ড 2017 আসছে, চট্টগ্রাম। প্রশ্ন তো এগুলোই, আর কি চেঞ্জ করবে? মনে আছে বলছিলাম, ইস্টা দিয়ে রাখছিলাম, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটা। ইংরেজিতে ছিল কি স্যার? অঙ্কজনী, রিকেপিচুলাস, অন্টোজেনি, পাইলোজেনি। আচ্ছা যাই হোক, ছিল একটা। এগুলা তো আর রিটেন আসবে কোথায়? এমসিকিউতে দেখলে চিনে ফেলবো। তাহলে ব্যক্তিজনী জাতীয় পুনরাবৃত্তি করে কি বলছিল স্যার? এটা বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ আর কি টাইপ ছিল? জিনোটাইপ। বাহ্যিকটার আমরা কি টাইপ বলি? ফিনোটাইপ। আর জিনের গঠন আমরা কি বলি? জিনোটাইপ। ওই দুটো তো বাদ, আলাদা। আচ্ছা দেন মনে আছে আর এইচ এর জিনোটাইপ কোনটা? আর এইচ পজিটিভ। এবার আইছে, এটা একটু কঠিন হবে নাকি? মনে আছে আমাদের, আমরা জানি আর এইচ একটা এন্টিজেন, কিন্তু এটা আসলে আর কয়টা এন্টিজেন নিয়ে গঠিত? 6টা, তাই না স্যার? হ্যাঁ। বড় হাতের ডি হচ্ছে 3টা, আর ছোট হাতের ডি হচ্ছে 3টা। কারণ আমরা জানি স্যার যে প্রকট হওয়ার জন্য মানে পজিটিভ হওয়ার জন্য কোন হাতের অক্ষরগুলো থাকা লাগে? বড় হাতের অক্ষরগুলা। ছোট হাতের অক্ষর থাকলে হবে না। তাহলে পজিটিভ যেহেতু বলছে, বড় হাতের অক্ষর কোনটাতে আছে দেখো তো? এই যে সি ডি, সবগুলাই 3টাই অক্ষরে আছে, সিও আছে, ডিও আছে, ইও আছে, এবং 3টাই বড় হাতের অক্ষর। যদিও এটার মধ্যে বড় হাতের অক্ষর, কিন্তু আমরা বলছিলাম একই জোড়ার একটা দুইবার থাকতে পারবে, মনে আছে? তাহলে এটা হবেই না ভুলেও। ক্লিয়ার আমার কথা? এটার মধ্যে একটা ছোট হাতের অক্ষর আছে, ওইটার মধ্যে 2টা ছোট হাতের অক্ষর আছে। যদি আমরা জানি প্রকট জিতে, কে জিতে স্যার? প্রকট জিতে। ওইটাও কিন্তু আর এস পজিটিভ, এটাও আর এস পজিটিভ, আমরা বলছিলাম, বলি নাই? কারণ আমরা জানি এখানে ওই যে বলছিলাম আর এস নেগেটিভ রক্ত কম না বেশি পৃথিবীতে? খুব রেয়ার, তাই না? এইটা ছোট হাতের সি, এটা ছোট হাতের ডি, এটা বড় হাতেরই। 2টা ছোট হাতের, তারপরে কিন্তু এটা আর এস নেগেটিভ হয় না। ওই যে বড় হাতের অক্ষরটা থাকলে কি হয়? পজিটিভ হয়, আমরা বলছিলাম, তাই না? একটা বড় হাতে থাকা সত্ত্বেও পজিটিভ হয়ে যেতেছে। এই জন্য তো আর এস পজিটিভ ব্যক্তি পৃথিবীতে বেশি, আর এস নেগেটিভ ব্যক্তি পৃথিবীতে কম। কিন্তু যেহেতু অ্যান্সার এখন 3টা আছে, কিন্তু এখানে যেহেতু এটার মধ্যে সবগুলোই বড় হাতের অক্ষর, তো আমরা অ্যান্সার এখন এটাই চয়েস করবো। ঠিক আছে স্যার? অ্যান্সার কোনটা হবে স্যার? সিডিই, বড় হাতের ই। এই যে খেয়াল করো, সিডিই। আচ্ছা দেন চলে আসো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? মনে আছে? টোটাল উদ্ভিদ পাওয়া যায় কয়টা? 16টা। আর টোটাল হচ্ছে কয় ধরনের উদ্ভিদ পাওয়া গেছিল? কয় রকমের উদ্ভিদ পাওয়া গেছিল স্যার? 4 রকমের, তাই না? কিন্তু উদ্ভিদ পাওয়া গেছিল 4 রকমের, ওটা তো স্যার ফিনোটাইপ হবে। বুঝুনি আমার কথা? ওই যে লাল সবুজ, তারপরে সবুজ হলুদ, তারপর কুঞ্চিত সবুজ, মনে আছে? এরকম ছিল না? ওইরকম উদ্ভিদ কয় রকম পাওয়া গেছিল? 4 রকম। অনুপাতটা ছিল কিরকম? 9:3:3:1। তো এইটা তো স্যার বাহ্যিক বৈশিষ্ট্য, এটার আমরা কি টাইপ বলি? ফিনোটাইপ। জিনোটাইপ তো এটা না। জিনোটাইপের অ্যান্সার আমরা শিখিও নেই। এখন আমার কাছে মনে হয় ওই জিনোটাইপটার এখানে ফিনোটাইপের অ্যান্সার ধরে করছে। তারপর আমরা দেখি অ্যান্সারটা কয় রকমের উদ্ভিদ পাওয়া গেছে? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। 4 অপশন আছে না? দেখি অ্যান্সার 4 দিচ্ছি কিনা। যে 4 না দেয়, তাই আমরা বই খুলে দেখবো 16 রকম। কয় রকম উদ্ভিদ পাওয়া যায়? আচ্ছা হ্যাঁ, বক্সটা যে করছি, তাহলে বক্সের যে ফিনোটাইপ গুলো সবগুলো কি আলাদা আলাদা ছিল? তাহলে আমরা একটু চেক করে দেখি। ওয়েট, লাইনে থাকো। এটাই না আমাদের? আচ্ছা আমরা মেন্ডেলের কোন সূত্র স্যার? দ্বিতীয় সূত্র। ওকে, দ্বিতীয় সূত্রে গেলে বুঝতে পারবো। আচ্ছা এই যে আসছে দ্বিতীয় সূত্রে, দেখো তো 16 রকম কিনা, কোনোটার সাথে কোনো মিল আছে না আগে দেখো। ফিনোটাইপ বলছে কিন্তু ফিনোটাইপ বলে নাই। ফিনোটাইপ মানে কি বৈশিষ্ট্য? বাংলা বৈশিষ্ট্য। বাংলা বৈশিষ্ট্য কয় রকম স্যার? কয়টা পাওয়া গেছে? এই যে গোল হলুদ একটা,
মানে গোল হলুদ 9টা, এটা একটা বৈশিষ্ট্য, গোল সবুজ আর একটা বৈশিষ্ট্য, কুঞ্চিত হলুদ আর একটা, কুঞ্চিত সবুজ একটা। কয় রকমের গাছ পাওয়া গেছে? আর অনুপাত পাওয়া গেছে কত? 9:3:3:1, তাহলে ফিনোটাইপ করলে এটা হবে। বাট বইলা দিছি কি টাইপ? জিনোটাইপ। তাহলে দেখি আর আর অয় অয়, এটা কি আর কোথাও আছে এখানে? একটাই। কারণ আমার কথা হচ্ছে কোনটা ডাবল আছে কিনা দেখো, একরকম দুইটা। কোনটা? দ্বিতীয়র সাথে পঞ্চমটা, তাই না? এই যে এটা, তাহলে দেখো এই দুইটা কিন্তু একরকম হয়ে গেছে। তাহলে কি 16 রকমের গাছ পাওয়া যাবে স্যার? এটার এটা জিনোটাইপ কি একরকম না দুই রকম? তোমরা নিজেরাই বলো। একরকম, তাহলে তো 16টা তো আর হইলো না। এরকম একই রকম আরো একটা আমি দেখছিলাম, এই যে এটার দিকে আর এটার দিকে তাকাও, দেখছো? তৃতীয় সাথে বলো। হ্যাঁ, 9 নাম্বার বলো। 9 নাম্বার, 9 নাম্বার, তাই তো? এই যে এটার সাথে এটার আবার মিল আছে, তাহলে তো 16 রকম গাছ হয় না? হয়। তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি আসলে কয় রকম হয়। আচ্ছা, এটা হচ্ছে একরকম, ওকে। এটা হচ্ছে কয় রকম? 2 রকম। এটার মতো করে আর কোনটা ছিল? এটা, তাহলে 2 রকম। তারপরে এটা 3 রকম। এটার মতো করে কোনটা আছে? এটা তৃতীয়। দাঁড়াও, ওইট আর আছে, এটাও 4 নাম্বার, আর এটাও 4 নাম্বার, তাই তো? নিচেরটা এই যে এটা। আচ্ছা, ওইটা আরো আছে কিনা? এই যে এখানে আছে 4 নাম্বার, ওকে। একরকম 4টা পাইছি। আচ্ছা, তারপরে আছে এটা, এটা দিলাম 5 নাম্বার। 5এরটার মতো মিল আছে কিনা? একটু দাঁড়াও, কত গেল? এটা 5 না? 5-এর সাথে আর কারো মিল আছে? না। 8 নাম্বার, 8 নাম্বারের সাথে এইটা 8 নাম্বার, সরি এটা 5, তাহলে এটা দিব কত? 6। এটা দিলাম কত? 6। তারপরে আসো, শেষ, এগুলো তো সব গেল। এটার কত নাম্বার দিলাম? 7 নাম্বার। 7-এর সাথে কারো মিল আছে? এই যে এটা, এটা কার? এটার সাথে কোনটা? উপরেরটা। তাহলে এটা 8 নাম্বার, এটা 8 নাম্বার দিলাম, তাহলে এটা হচ্ছে 9 নাম্বার। তাহলে কয় রকম গাছ? হ্যাঁ, 9 প্রকার, তাই তো? তাহলে প্রশ্নটাই ভুল হয়েছে হয়তো বা। তাহলে অ্যান্সার 9টা আছে কিনা দেখো এবার। এখন আমরা দেখি। আচ্ছা, আমরা যাই আবার আগে জায়গায়। কি বলছে? বুঝছিল 9 প্রকার, ওই যে 9 প্রকার অ্যান্সার আছে, তাই দেখছো? তাহলে কয় প্রকার হবে অ্যান্সার? 9 প্রকার, কিন্তু দিয়ে রাখছে আয় হায়, ওই 9টা লেখছে ঠিকই, কিন্তু অ্যান্সার কত দিয়ে রাখছে স্যার? 16 প্রকার, তাই না? কিন্তু আসলে 16 প্রকার হবে না 9 প্রকার হবে অ্যান্সার? সাবধান, 9 প্রকার। কিন্তু এই প্রশ্নটা তো কখনো আসা উচিত না। এটা বই স্পষ্ট করে লেখেই নাই, কারণ আমরা এখন কি টাইপ দিয়ে অঙ্ক করছি? ফিনোটাইপ, জিনোটাইপ দিয়ে তো করি নাই। তাহলে যেহেতু আসছে, এবার কিন্তু তোমার ঠিকই মনে থাকবে। জিনোটাইপ করলে কয় প্রকার দিবা? 9 প্রকার, সাবধান। আচ্ছা, ওই দেওয়া আছে দেখো 9 প্রকার, তাহলে ছিল। আচ্ছা, বাবা ও মায়ের রক্তের গ্রুপ কোনটি হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের সাথে কোনোভাবেই কি হবে না স্যার? মিলবে না। এটা কি প্রশ্ন করলো? আমরা চেক করে দেখি যে বাবা মায়ের রক্তের গ্রুপ কোনটা হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের সাথে কোনোভাবেই মিলবে না। এবি ও এবি, আর হচ্ছে অ্যান্সার যেটা মনে হইতেছে ক নাম্বার। তার কারণ হইতে পারে এমন যে এবি যে ব্লাড গ্রুপ, এটার মধ্যে এন্টিজেন কয়টা আছে? 2টা আছে, এ আর বি 2টাই আছে। আর ওর মধ্যে কোনো কি নাই স্যার? এন্টিজেন নাই, তাই না? আর সন্তান যেগুলো আসবে, সন্তানগুলোর মধ্যে তাহলে একজনের মধ্যে এন্টিজেন কি থাকবে? এ আর বি। আরেকজনের মধ্যে কোনো কি নাই স্যার? এন্টিজেনই নাই। তুমি তো বাস্তবের সাথে মিলে ফেলছো নাকি? এখন এটা কি হিসেবে ব্যাখ্যা আসবে আমারও জানা নাই। বাবা মায়ের রক্ত গ্রুপ কোনটা হলে তাদের সন্তানের রক্ত গ্রুপ সাথে কোনোভাবে কি হবে না? মানে বাবা মার সাথে মিলবে না, নতুন ব্লাড গ্রুপ চলে আসবে, তাই তো? পজিটিভ নেগেটিভ দিলে বোঝা যাইতো যে আসলে পজিটিভ নেগেটিভও দেয় না। কি হিসেবে আসতে পারে এখানে? ক্রস করলে আমার কাছে মনে হচ্ছে সন্তানগুলো আসবে এই ব্লাড গ্রুপ আর বি ব্লাড গ্রুপ। মানে এই দুইটা যখন ক্রস করবা, এটা তো খালি কিছু নাই, ক্রস করানোর সময় তো মিলানো লাগবে নাকি? কিছু নাই, তাও তো ডাক্তার আনা লাগবে বাবা থেকে। তো এটার সাথে এটা মিলালে ব্লাড গ্রুপ কি আসবে? এ। আর এটার সাথে মায়ের খালিটারে মিলে ব্লাড গ্রুপ কত আসবে? বি। ব্লাড গ্রুপ কি আসতেছে? এ আর বি। তার মানে সন্তানের কি বাবা মার সাথে মিলছে? তারপর আমি অ্যান্সারটা দেখি, ব্যাখ্যা মানে তোরকে মানে মনে হইতেছে আর কি। আল্লাহ মিলাই দিও, হইছে। আচ্ছা, ওই যে কোনটা দিয়ে আমি বলি ক্রস করছে, নরমালি ওই যে আমাদের মনে আছে এই লিলার এটা ছিল ব্যতিক্রম না? আচ্ছা, আমি দেখাই রক্তের গ্রুপেরটা। রক্তের গ্রুপ কই? এই যে এখানকার পরোটা দিয়ে করছে, এটা দিয়ে করছে, এটা ক্রস। তার মানে একজনেরটা কি বলছে? এবি। তাহলে একজনেরটা এবি নিলে এবি রে আমরা আমরা জিনোটাইপ কি জানি স্যার? এল এ এল বি। তাহলে আমরা যদি এটা একটু ক্রস করে দেখি, খেয়াল করো, এই যে এল এ, বেশি বড় লিখে ফেলছি, এল এ আর কি স্যার? এল বি। এই যে এবি ব্লাড গ্রুপের জিনোটাইপ কি স্যার? এল এ এল বি ক্রস। আর ওই জিনোটাইপ কি হয় স্যার? এল ও এল ও। এটাতে ক্রস করলে তো হয় স্যার এল ও এল ও। এবার কি করবো স্যার? ক্রস করবো।
তাহলে এটার মধ্যে কয় ধরনের তোমার গেমিট পাওয়া যায়? 2 ধরনের। তাহলে এটার সাথে এটার একবার ক্রস দাও, এটার সাথে এটার একবার ক্রস দাও, এটার সাথে এটার একবার ক্রস, এটার সাথে এটার একবার ক্রস। তাহলে এটার সাথে এটা দিলে কি হবে স্যার? এলও এলএ। এটার সাথে ওইটা দিলে কি আসবে? এলও এলএ। এটার সাথে এটা দিলে কি হবে? এলও এলবি। এটার সাথে এটা দিলে কি হবে? এলও এলবি। তার মানে কি আসছে? এলও এলএ আর এলও এলবি। দেখো তো এলও এলএ এলএ এলবি কই আছে? এই যে এটা। আর এটা হলে ব্লাড গ্রুপ কি আসে? এ এবং মিলছে কিনা? তাহলে আমরা ক্রস করানো ছাড়াই হচ্ছে একটা ধারণা করে মিলে ফেলেছিলাম। তার মানে এটা ব্লাড গ্রুপ কি আসবে স্যার? সন্তানগুলার এ এবং বি। তার মানে বাবা মার সাথে কোনো মিল আসবে না। দেখো টাফ প্রশ্ন করছে কিন্তু, এটা অস্বীকার করার মতো না যে প্রশ্নটা কঠিন হয়েছে। প্রশ্নটা আসলে কঠিন হয়েছে। বল কি হইলে দিতে? তুমি হলে লাস্টেরটা দিতে না? হ্যাঁ, দিয়ে মারা খাই আসতা। আচ্ছা দেন আসো, কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটা ক্রোমোজোম কম থাকে? কোন প্রাণীতে পুরুষ অপেক্ষা স্ত্রীতে? মনে আছে আমাদের 2 প্রকারের ইয়া ছিল, কি সেক্স ক্রোমোজোমের গঠন ছিল 2 ধরনের পদ্ধতি। একটা ছিল এক্স 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 ওয়াই পদ্ধতি, আর একটা ছিল এক্স 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 ও পদ্ধতি। মনে আছে? তার মানে দেখো এখানে কি ওয়াই ক্রোমোজোমটা আছে না? তাহলে ওয়াই ক্রোমোজোম কম থাকে, আর ওয়াই ক্রোমোজোম পুরুষের। তার মানে কার ক্ষেত্রে স্যার এটা হয়েছিল? মনে আছে? ঘাসফড়িং এর ক্ষেত্রে। আর তেলাকোষা বোধ একটা উদ্ভিদ ছিল নাকি? না, কি ছারপোকার ঘাসফড়িং, আর তেলাকোষাটা ছিল মানুষেরটার সাথে। তাই তো? তার মানে অ্যান্সার কোনটা হবে স্যার? ঘাসফড়িং। ওদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আমাদের ধরা হয়? এক্স এক্স এক্সো, যেখানে ওয়াই ক্রোমোজোমটা থাকে না। তাহলে অ্যান্সার কি হবে স্যার? ঘাসফড়িং। এবার আসো, স্তন্যপায়ী যোগ বলা হয় কাকে? স্যার সিনোজোইক কোনটা হয়েছিল? সিনোজোইক স্তন্যপায়ী, আর মেসোজোইক ছিল সরীসৃপ। তো এই যে সিনোজোইক এটা হচ্ছে স্তন্যপায়ী, আর আরেকটা ছিল কি উভচর। ওটা কোনটা ছিল? দেখো তো কোনটা? আচ্ছা মাছের যোগ। উভচরেরটা ছিল না? উভচর আর মাছের যোগ দুইটা একই, পেলিওজোইক। দুইটাই একই, কি ছিল? পেলিওজোইক। আচ্ছা দেন আসো, কোন রোগটাকে রাজকীয় রোগ বলা হয়? রাজকীয় রোগ, এটা তোমার বইয়ের মধ্যে নাই। তো রাজকীয় রোগ বলা হয় হিমোফিলিয়া। কোনটা বলা হয় স্যার? হিমোফিলিয়া। নরমালি কেন রাজকীয় আমি বলি, ওই যে মনে আছে বিয়াট্রিস রানী ভিক্টোরিয়া ছেলে মেয়েদের ছিল, তো রাজার বংশধরের মধ্যে হয়েছে, তো হয়েছে না। এটা কি রোগ বলা হয় স্যার? রাজকীয় রোগ, এই যে হিমোফিলিয়া। আচ্ছা দেন আসো, ব্যাক ক্রস। কি ক্রস? তুমি এটা একদিন আমার দিছিলা তাই না? তো আমাদের 2টা ক্রস আছে, একটা আমরা বলি টেস্ট ক্রস, আর একটা বলছিলাম ব্যাক ক্রস। টেস্ট ক্রস আর কি ক্রস? ব্যাক ক্রস। তো ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে ব্যাক করা। ব্যাক মানে কি স্যার? তো ব্যাক ক্রসের মধ্যে যেটা হয় যে F1 জনুকে, কাকে স্যার? F1 জনুকে পিতা অথবা মাতার সাথে ক্রস করাবো। কার সাথে স্যার? আর টেস্ট ক্রস মানে হচ্ছে টেস্ট করা, চেক করা একটা জিনিস কি জিনোটাইপ নাকি ফিনোটাইপ, এটা চেক করি। তো এটা চেক করে কার জন্য জানো? এটা করি F1 এর জন্য করি আমরা, F2 এর জন্য করি। তবে কার সাথে ক্রস করাই? ওরে খালি পিতা না মাতার সাথে করাই? খালি মাতার সাথে ক্রস করাই। কার সাথে ক্রস করাই? তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি যদি তোমাকে দেখাই। আয় হায়, আচ্ছা যাই হোক, এখানে লেখা আছে দেখো, ব্যাক ক্রস কার সাথে করতেছি? F1 এর পিতা মাতার সাথে। আর টেস্ট ক্রস কারে করতেছি? F1 এরও করা যায়, F2 এরও করা যায়, কিন্তু কার সাথে করি? মাতার সাথে। আমি যদি তোমাকে বই থেকে দেখাই তাহলে তোমার বিশ্বাস হবে আরো ভালো। যে বইয়ে চলে আসো, দেখাইতেছি। একদম প্রথম দিকে জিনতত্ত্ব গঠিত কয়েকটি শব্দের ব্যাখ্যা, এখানে গেলে পাবা। পরের পেজে, তাই তো? আচ্ছা খেয়াল করো, এই যে এখানে 2টা শব্দ আছে দেখো, ব্যাক ক্রস আর কি ক্রস স্যার? টেস্ট ক্রস। টেস্ট ক্রসে দেখো আমি বলছিলাম কিনা স্যার, যে টেস্ট ক্রসে হচ্ছে F1 বা F2 এর সাথে আমরা কার ক্রস ঘটাবো? মায়ের ক্রস ঘটাবো। আর ব্যাক ক্রস হচ্ছে শুধু F1 এর সাথে পিতা মাতা দুইজনের করাইতে পারে। কথা ক্লিয়ার? এটাই দেখবো অপশনের মধ্যে কোনটা আছে। আবার ভালো করে খেয়াল করো, টেস্ট ক্রস মানে হচ্ছে F1 F2 এর কার সাথে? মায়ের সাথে। আর ব্যাক ক্রস মানে F1 এর কার সাথে? পিতা মাতা। যে ব্যাক মানে কি পিছনের দিকে যাওয়া, তো F1 জনুর পরে আমরা কি জনু বের করি? F2। কিন্তু আমরা F2 না করে কার সাথে ক্রস করে ফেলতেছি? তো পিছনের দিকে চলে গেলাম না, পিতা মাতার কাছে চলে গেছে। আর টেস্ট মানে কি? কোনো কিছু চেক করার জন্য। তো F1 বা F2 জনুগুলো কি হেটারোজাইগাস না হোমোজাইগাস, এই জিনিসটা জানার জন্য যে ক্রস করি, এটা আমরা কি ক্রস বলি? আর ক্রসটা কার সাথে করি? মাতৃবংশের সাথে। তা আমরা যাই, আবার আগের জায়গায় যাই, গিয়ে আমরা দেখি আমাদের অপশনে কি কি দেওয়া আছে। খেয়াল করো, ব্যাক ক্রস কি ক্রস? তো আমরা ব্যাক ক্রসে বলছিলাম পিছনের দিকে যাওয়া। তাহলে পিছনের দিকে F1 রেও যাইতে পারি না, শুধু কারে যাইতে পারি স্যার? F1 রে। কার সাথে যাই করি? পিতার সাথে করি, মাতার সাথে করি। তাহলে দেখি কি আছে, F1 F2 না স্যার, এটা তো না। F1 এর সাথে প্রচ্ছন্ন পি, আর F1 এর সাথে প্রকট পি। পি মানে কি? প্যারেন্ট। পি মানে কি? প্যারেন্ট। তার মানে আমি F1 এর সাথে পিতারও করতে পারি, মাতারও করতে পারি। তো পিতা মাতা, এখানে পিতাটা ধরো প্রচ্ছন্ন ছিল আর মাতাটা ছিল প্রকট, অথবা মাথা ছিল প্রকট, পিতা ছিল প্রচ্ছন্ন। তাহলে পিতারও করতে পারি, মাতারও করতে পারি। ধরো এটা ছিল পিতা আর এটা ছিল মাতা। তাহলে অপশন কোনটা কোনটা হবে? 2 এবং
10। আমার ওখানে কি বলছে যে F1 আর F2 এর ক্রস করতে? না, তাহলে অ্যান্সার কি হবে? 2 এবং 3। দেখি অ্যান্সার কি দিছে, ভুল হইতেও পারে, সমস্যা নাই। 2 3, ঠিক আছে স্যার। আচ্ছা, ইদানিং প্রশ্ন কঠিন আসতেছে, 2023 সালের প্রশ্নগুলো দেখলে বোঝা যায়, আগে এত কঠিন প্রশ্ন আসতো না। আচ্ছা, নেক্সট আসো, আর্কিওপটেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য পড়াইছিলাম কিনা স্যার? গত লাস্ট ক্লাসে তো পড়াইছিলাম। এটা কার কার সাথে মিলে আছে? সরীসৃপের সাথে মিলে আছে, পাখির সাথে মিলে আছে। তো সরীসৃপের বৈশিষ্ট্য চোয়ালের দাঁত, হ্যাঁ সাপের চোয়ালের দাঁত থাকে, চঞ্চু থাকে কার? পাখির। তাহলে 1 নাম্বার সঠিক। 2 নাম্বার, লেজ দুইটা 20টা কশেরুকা, ঠিক আছে, ও লেজের মধ্যে 20টা হাড্ডি ছিল। দেন সমষ্ণ শূন্যিত, স্যার আমরা জানি সরীসৃপ তো সমষ্ণ শূন্যিত না, সরীসৃপের তাপমাত্রা দেহের সাথে ওঠানামা করে, আর পাখির তাপমাত্রা দেহের সাথে ওঠানামা করে, সরি পরিবেশের সাথে ওঠানামা করে না। তাহলে সমষ্ণশূন্যিত এটা কার বৈশিষ্ট্য? পাখির বৈশিষ্ট্য। অ্যান্সার কোনটা হবে? 1 এবং 2। এই যে দেখো 1 এবং 2। আচ্ছা, দেন আসে মানবদের নিষ্ক্রিয়। তুমি আমার বলো, আমি তোমার যে টপিক গুলো বলছিলাম যে প্রশ্ন আসে, আচ্ছা লোম, আক্কেল, দাঁত, কানের বেশি, তিনটাই আছে তাই না? অ্যান্সার একদম 1 2 3 সঠিক। দেন আসে বাবার রক্তের গ্রুপ AB এবং মায়ের রক্তের গ্রুপ AB হলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে? আচ্ছা, তার জন্য কি করা লাগবে স্যার? ক্রস করতে হবে। কি করতে হবে? ক্রস। আচ্ছা ধরো আমি দেখি যে আমরা জানি LA আরেকটা কি ছিল? LB আরেকটা ছিল L0। L এর ক্ষমতা আর LB এর ক্ষমতা সমান, দুইজনের ক্ষমতা L উচ্ছেদে কি স্যার? বেশি। তো AB ব্লাড গ্রুপের জিনোটাইপ কি ছিল? LA আর LB, তাই না? আর AB তো কি আসবে? LA LB, ক্রস ঘটাও। তাহলে L এর সাথে LA কি হবে স্যার? LA হবে। এই L এর সাথে LB তাহলে কি হবে স্যার? LA LB। আর LB এর সাথে LB তাহলে কি হবে স্যার? LB হবে। তাহলে LA মানে ব্লাড গ্রুপ কি স্যার? A। LA LB মানে ব্লাড গ্রুপ AB, আর শুধু LB মানে ব্লাড গ্রুপ B। তার মানে A হইতে পারে, B হইতে পারে, AB হইতে পারে। অ্যানসার 1 2। কথা কি বোঝা যাইতেছে? না বুঝলে কিছু করার নেই। দেন আসেন, এই যে খেয়াল করেন অ্যানসার দেখেন 1 2 3 হইছে স্যার। আচ্ছা, দেন আসেন যে নিচের উদ্দীপকটা লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। মুখ বধিরতা মনে আছে? মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের দৈত্য প্রচ্ছন্ন বিশেষ, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে দৈত্য প্রচ্ছন্ন বিশেষ স্যার এটা ছিল নিগ্রো আর শ্বেতাঙ্গদের যে বিবাহ, কালো রঙেরটা 1:4 নাম ছিল পলিজেনিক ইনহেরিটেন্স। দেন দৈত্য প্রচ্ছন্ন আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতগুলো যদি আমরা একটু মনে করা ট্রাই করি, কি কি ছিল দ্বিতীয় সূত্রের মধ্যে? প্রথমটা কি ছিল? পরিপূরক জেন। কি জিনিস স্যার? পরিপূরকের অনুপাত কত ছিল? 9:7। তারপরে ছিল প্রকট এপিস্টেসিস, ওইটারটা চেঞ্জ হয়েছে 13:3। এরপরে ছিল কি? দৈত্য প্রচ্ছন্ন, ওইটারটা আবার আগের মতো হয়ে গেছে 9:7, তাই না? তাহলে দৈত্য প্রচ্ছন্ন অনুপাত কত আসবে স্যার? 9:7। যে 9:7, ঠিক আছে স্যার। দৈত্য প্রচ্ছন্ন হচ্ছে কিসের উদাহরণ? মুখ বধিরতার উদাহরণ। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? 9:7। দেন আসো, মুখ বধিরতা আবার দিছে বিশুদ্ধ স্বাভাবিক পুরুষের সাথে, এটা বেশি কঠিন হয়ে গেছে কারণ এখানে পুরো ক্রস করা লাগতে পারে আমার। বিশুদ্ধ স্বাভাবিক পুরুষের সাথে F1 জনুর স্ত্রীর বিয়ে হলে তাদের সন্তান হবে। ওরে বাবা রে বাবা, দুইটা কি নিয়ে শুরু করছে? মুখ বধির। আমাদের বইও কোনটা নিয়ে শুরু করছিল? মুখ বধির। তো মুখ বধির গুণ মুখ বধির, মুখ বধির গুণ মুখ বধির বিবাহ দিলে মনে আছে কি হয়েছিল? মুখ বধির ছিল না, সবে স্বাভাবিক আসছিল, সব স্বাভাবিক আসলো। আমি যদি তোমাকে বই খুলে আবার দেখাই, এই মুখ বধির আর মুখ বধির বিয়ে কি আমরা একবার দেই না দুইবার দেই? প্রথমবার বিয়ে দিলে কোন জনু পাই? F1 জনু। পরবর্তীতে এই F1 জনু সবগুলা বাচ্চাই আমরা কেমন পাই স্যার? তারপর আরেকবার বিয়ে দেই, তাই না? পরবর্তীতে রেজাল্টটা সেটাতে আমরা প্রকাশ করি। তাহলে এখানে F1 জনুটা কেমন আসবে? সব স্বাভাবিক। কি বিয়ে আসবে স্যার? কিন্তু F1 জনুর জিনোটাইপটা কি আসবে? আমরা মুখ বধির কেমন নিয়ে কাজ করছিলাম? কি নিয়ে শুরু করছিলাম? মুখ বধিরে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? সি দ্বারা না? ডি আর ই, সরি ডি এবং ই। তখন আমরা কেমন নিয়েছিলাম? দুইটা নিয়েছিলাম বড় হাতের ডি, দুইটা ছোট হাতের ডি, তাই না? আচ্ছা, আরেকটা ক্ষেত্রে দুইটা ছোট হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের ই, মনে আছে? আচ্ছা, এখান থেকে আমাদের গেমিট কয় ধরনের তৈরি হয়েছিল? এরকম, তারপরে ডি বড় হাতের ই আর ডি বড় হাতের ই। যার কারণে সবগুলো মানুষ কয় রকম হয়েছিল স্যার? একটা বড় হাতের ডি, ছোট হাতের ডি, একটা বড় হাতের ই, ছোট হাতের ই। তার মানে F1 জনুতে যে বাচ্চাগুলো আসছে এগুলো জিনোটাইপ কেমন? স্বাভাবিক। ফিনোটাইপ স্বাভাবিক, আর জিনোটাইপ কেমন আসছে? ডি ডি ই, এমন আসছিল কিনা? এখন এটার সাথে কারে ক্রস করাইতে কইছে? বিশুদ্ধ স্বাভাবিক পুরুষের সাথে। কি পুরুষের সাথে বলছে? স্বাভাবিক পুরুষ। তো স্বাভাবিক পুরুষ আসলে আমরা কি জানি স্যার? মুখ বধির স্বাভাবিক আমরা এখানে নাম কি জানি? দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস। নাম কি? তো একদম যে একদম ফ্রেশ মাইন্ডের, মানে কোনো মুখ বধিরতা নাই, ওর জিনোটাইপটা কি লেখা আছে খেয়াল করো তো স্যার? ডি ডি ই ই। দেখো তো এটা একদম ফুল স্বাভাবিক। দেখো তোমার বইয়ের মধ্যে দেখো, এটা একদম ফুল স্বাভাবিক, ডি ডি ই ই। এটা কিন্তু একদম কি স্যার? ফুল স্বাভাবিক। নামই তো এই পদ্ধতির নাম কি? দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো প্রচ্ছন্ন থাকলে না আমার কি হয় স্যার?
মানে চোখে দেখতে পারে না, তাই তো? সরি, চোখে না, কি বলি, কানে শুনতে পারে না, মুখ বধিরত হয়। এখানে তো আমি প্রচ্ছন্ন দেই নাই, দিছি না সব প্রকট দিছি। তাহলে এটার সাথে কারে ক্রস ঘটাবে অবস্থা? এই ডি ডি ই এর। তাহলে ডি ডি ই এইটারে ক্রস ঘটাইতে হবে। ক্রস ঘটানোর পর রেজাল্ট কি আসবে? তো বি হলে তাদের সন্তান ক্রস কি দুইবার ঘটাবো না একবার ঘটাবো? একবার, কারণ আমরা তো দুইবার বিয়ে করাইতে কয় নাই, একবার। তার মানে F1 জন্য রেজাল্টটা বাইর করতে হবে। তাহলে এখানে গেমিট গুলো কেমন আসবে? ডিই ক্রস। এখানে গেমিট কয় রকম আসবে? দুই রকম। দুই রকম না চার রকম? চার রকম। ঝামেলা আছে। তাহলে ডি এর সাথে একটা বড় হাতেরই, তারপর ডি এর সাথে একটা ছোট হাতেরই, বড় ছোট হাতের ডি এর সাথে বড় হাতেরই, আর ছোট হাতের ডি এর সাথে ছোট হাতের। তার মানে এখানে একরকম গেমিট, আর এখানে কয় রকম গেমিট? তাহলে এটার সাথে এটার একটা রেজাল্ট আনো। কত কত আসবে? ডি ডি ই ই, তার মানে ভালো আসবে, তাই না স্যার? আবার এটার সাথে এটার রেজাল্ট আনো, তাহলে কি আসবে? ডি ডি বড় হাতেরই ছোট হাতেরই। তারপরে এটার সাথে 3 নাম্বারটা কি আসবে? বড় হাতের ডি ছোট হাতের ডি বড় হাতেরই ছোট হাতেরই। তারপরে বড় হাতেরই, দুইটা বড় হাতের না? হ্যাঁ ঠিক আছে, দুইটাই বড় হাতের। এটার সাথে এটার কি আসবে? বড় হাতের ডি ই। ঠিক আছে। এবার এবার আসো, এটার মধ্যে কি কোনো প্রচ্ছন্ন জিন আছে? না, তাহলে কি আসবে স্যার? স্বাভাবিক। তারপরে এটার সাথে প্রচ্ছন্ন জিন আছে একটা, একটা থাকলে কোনো কাজ হয় না, দুইটা থাকা লাগে। দুইটা কি দুইজনের থাকা লাগে না? একই অক্ষর হইতে হয়, একই, দুইটাই বড় ছোট হাতের ই হইতে হয়, নইলে দুইটাই ছোট হাতের ডি হইতে, মনে আছে? তাহলে এটাও কি আসবে স্যার? স্বাভাবিক। তারপরে এটার মধ্যে ছোট হাতের আছে না, তাহলে এটাও কি আসবে স্যার? স্বাভাবিক। এটার মধ্যে ছোট হাতের আছে, বাট দুইটা দুই রকম, দুইটা দুই রকম হইলে হয় না একই রকম অক্ষর হইতে হয়, তাহলে এটাও কি আসবে স্যার? স্বাভাবিক। এখন আল্লাহ ভালো জানে কি হয়েছে। 100% স্বাভাবিক, ঠিক আছে। 100% মুখ বোধিত হবে না, 50% স্বাভাবিক, 50% মুখ বোধিত, তাহলে অ্যান্সার তো খালি এক হয়। এত কষ্ট করে করা পর্যন্ত অ্যান্সার না মিলে কেমন লাগে? অ্যান্সার কি দেওয়া? ও, খালি এক দেওয়া আছে? বাহ, কেমনে সম্ভব? তার মানে প্রশ্নটা বোধহয় ভুল ছিল, যার কারণে এটার পরবর্তীতে তোমার প্রশ্নে ভুল হয়েছে, পরে এখানে বোধহয় এডিট করে খালি উম্মত লাগাই দিস। ওই দেখো, তার মানে অ্যান্সার দেয় নাই, তাই না? তার মানে 100% কি হবে স্যার? সকল সন্তান স্বাভাবিক হবে। তার মানে আমাদের অ্যান্সার মিলছে, তাই তো? আচ্ছা, কেউ যদি না বুঝে থাকে আমার আর কিছু করার নাই, কারণ আবার রিপিট করা যাবে না। ভিডিও যখন আপলোড হবে তখন বারবার চাইও, তো না যদি তাও যদি না বুঝো তো মোবাইলটা হাতে ভেঙে দিই, কিছু করার নেই। এখন দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম দুই একটা এমসিকিউ থাকবে যেগুলো অনেক মাথাটা নষ্ট করে দিবে। যারা ভালো করে পড়াশোনা করছো তারা এগুলো ধরতে পারবা, অন্য ধরতে পারবা না, তারা স্কিপ করো, পারলে ভালো। এবার আসো নিচের উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকের যে প্রশ্নগুলো না, এগুলোই তোমার একটু টাইম লাগবে বেশি, কারণ এগুলো পুরো ক্রস টস করে বাইর করা লাগতেছে রেজাল্ট। রুবি ছবি আঁকতে গিয়ে দেখলো তার কাছে আকাশি রং নেই, মা বললেন সাদা ও নীল রং মিশে নিলে ওই রংটি পাবে। যাই হোক, কার সাথে মিলাইছে বলতো? উদ্দীপকের ঘটনা যে কোন জিনতাত্ত্বিক পরিবর্তনের সাদৃশ্য আছে? হ্যাঁ, কি করছে? ওই যে কালো, দাঁড়া দাঁড়াও, কি বলছে? আকাশি রং নাই, তাই না? মা কি বলছে? সাদা নীল রং। তা আমরা জানি, মনে আছে সাদা আর লাল রং মিলে যে গোলাপি হয়ে গেছিল না বেগুনি, গোলাপি হয়েছিল কার জন্য মনে আছে? প্রথম সূত্রের ব্যতিক্রম, সন্ধ্যা মালতী। অসম্পূর্ণ প্রকৃত না সমপ্রকৃততা? অসম্পূর্ণ প্রকৃততা। তাহলে অসম্পূর্ণ প্রকৃততা সন্ধ্যা মালতী। কি যে প্রশ্ন করছে, চিন্তা করছো? আচ্ছা, তাহলে আবার ওই প্রশ্ন দিছে। আচ্ছা, বলছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ জিনতাত্ত্বিক পরিবর্তনটা কোনটা? মনোহাইব্রিড ক্রস। প্রথম সূত্র না? প্রথম সূত্রে আমরা কি হাইব্রিড বলি? মনোহাইব্রিড ক্রস। তাহলে মনোহাইব্রিড ক্রস, এই যে মনোহাইব্রিড। আচ্ছা, দেন আসো, হিমেল এবং তার স্ত্রী স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলো, তাদের এক পুত্র বর্ণান্ধ এবং কন্যা কি স্যার? স্বাভাবিক। উদ্দীপক অনুসারে হিমেল এবং তার স্ত্রী জিনোটাইপ। কঠিন প্রশ্ন, এগুলো দিলেই কঠিন প্রশ্ন মনে করবা। আচ্ছা, যাই হোক, হিমেল এবং তার স্ত্রী স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলো, তাদের এক পুত্র বর্ণান্ধ এবং এক কন্যা কি স্যার? তো ক্রস করা ছাড়া তুমি করতে পারবো না, ক্রস করে মিলানো লাগবে। আচ্ছা, এটারে ক্রস করো, তাইলে ক্রস করলে সন্তানগুলো কি কি আসবে? এক্স বি এর সাথে এক্স বি, তাহলে এক্স বি এক্স বি, তারপর এক্স এর সাথে এটার মিলালে আবার কি আসবে? এক্স বি এক্স বি। এবার এই ওয়াই এর সাথে মিলাও, ওয়াই এর সাথে এটা মিলালে কি আসবে স্যার? এক্স বি ওয়াই। তারপর এটা কি ওয়াই এর সাথে এটা মিলালে কি আসবে? এক্স বি। তাহলে এটাটা কি আসে দেখি, কথা কয় না। আচ্ছা, দেখো এটা কি স্যার? বর্ণান্ধ মেয়ে। এটা কি মেয়ে স্যার? বর্ণান্ধ মেয়ে। দেন এটা হচ্ছে বর্ণান্ধ ছেলে, এটা বর্ণান্ধ, আমরা সবাই বর্ণান্ধ, তার মানে এটা হয় নাই, কারণ আমার এখানে কন্যা কি দেওয়া ছিল? স্বাভাবিক। আবার পরেরটা আসো, তো তুমি তো আর ব্যাখ্যা করে করবে না, তুমি তোমার মতো করে লিখে লিখে করে ফেলবা। আচ্ছা, না ভুল হয়েছে বোধ হয়, কারণ এখানে দেখো একটা ছোট হাতের বি দিছে আর একটা কি হাতের বি দিছে? বড় হাতের বি। তো নর্মালি আমাদের বই অনুসারে বড় হাতের বিটা কি ছিল স্যার? স্বাভাবিক ছিল না? মনে আছে? বড় হাতের বি কি ছিল? আর ছোট হাতের বি যখন দিছিল তখন আমরা কি দিয়েছিলাম? বর্ণান্ধ। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বইয়ের তো আবার মনে রাখা লাগতেছে, বাট খাতা যখন করতে যাবো তখন তোমার তোমার নিজের মতো করে অক্ষর ধরে করা যায় বলছিলাম। আচ্ছা, তাহলে এটা কি আসবে স্যার? স্বাভাবিক, যেহেতু কোনটা?
হ্যাঁ, এখন তো আমাদের এটা দিয়ে করা লাগবে। এখন বড় হাতের বি মানে স্বাভাবিক ধরতে হবে, ছোট হাতের বি মানে বর্ণান্ধ ধরতে হবে। তাহলে এটা যেহেতু বড় হাতের বি, তার মানে এটা কেমন আসবে? স্বাভাবিক। এটা কি আসবে স্যার? স্বাভাবিক। এটা সবই স্বাভাবিক আসা করতেছে, তো তাও হইতেছে না। এবার আসো পরের রেজাল্টটা করি। এটা কত আসবে? এক্স বি এর সাথে ছোট হাতের এক্স বি, কি এটা কি স্বাভাবিক না বাহক? বাহক। তারপরে এক্স বি এর সাথে এক্স বি, তাই না? তাহলে এটা আবার কি এসে পড়তেছে স্যার? বর্ণান্ধ। তারপর ওয়াইটার সাথে মিলাও, এক্স বি এর সাথে ওয়াই, তার মানে এটা কি আসবে? স্বাভাবিক। তারপরে এক্স বি এর সাথে কি আসবে স্যার? সরি, এক্স ছোট হাতের বি এর সাথে ওয়াই, আর এটা কি আসবে স্যার? বর্ণান্ধ। তাহলে দেখো, কন্যা একটা আইছে বাহক, একটা আইছে বর্ণান্ধ। দর্শন সক্ষম হলো তাদের এক পুত্র বর্ণান্ধ এবং কন্যা কি আসছে? কিন্তু কন্যা তো সব স্বাভাবিক আসে নাই, কন্যা একটা কি আছে? কিন্তু এক পুত্র কিন্তু ঠিকই কি আসছে? বর্ণান্ধ। একটা কথা মিলছে আর একটা কথা মিলে নাই। তারপর অপশনে যাই। আচ্ছা, এটাতে আসো, ছোট ছোট করে লিখি। হ্যাঁ, এক্স বি আমি আগে লিখে ফেলি। এক্স বি এর সাথে এক্স বি, এক্স বি এর সাথে এটা নিলে এক্স বড় হাতের বি এর সাথে এক্স ছোট হাতের বি, কমা অয় এর সাথে মিলাও এক্স বি এর সাথে অয় আর এক্স বি এর সাথেও অয়। তাহলে দেখো এটা কি আসবে? বাহক। এটা কি আসবে? বাহক। কিন্তু আমার বলছে কি কন্যা স্বাভাবিক, তাহলে ক্যান্সেল। কথা ক্লিয়ার? তাহলে অ্যান্সার লাস্টেরটা হইব নাকি? তারপর আমরা কইরা দেখা লাগবে, সবসময় যে হয়ে যাবে এমন না। তাহলে তো এখানে কন্যা পুরো বর্ণান্ধ হয়ে যাইতেছে, তাই না স্যার? এখানে একেবারে পুরো বর্ণান্ধ হয়ে যাবে, সবাই বর্ণান্ধ হয়ে যাবে। কেন? সবগুলো ছোট হাতের বি দেওয়া। তাহলে এটা একবারে ক্যান্সেল করে দিই। এবার কি করা লাগবে স্যার? যেহেতু অ্যান্সার কোনোটা মিলতেছে না, এবার আমাদের ধৈর্য যেটা একটু কাছাকাছি মিল ওইটা ধরা লাগবে। তাহলে বড় ক নাম্বার বাদ। এটাতে কি আসছিল? এটাকে একটা বাহক। বাহক মানে বাহকরা তো স্বাভাবিক ধরা যায় মোটামুটি। কেন ধরা যায়? কারণ বাহক তো সে অসুস্থ না, জিন আছে কিন্তু সে তো ভালো, তো ওই হিসেবে এটা ভালো ধরা যায়। একটা ছেলে কি আসছে? বর্ণান্ধ। ওই হিসেবে অ্যান্সার কোনটা ধরা লাগবে? মেয়ে। না, মেয়ে বলছে ওই যে মেয়ে, কন্যা বলছে স্বাভাবিক। একটা বর্ণান্ধ কিন্তু ওই যে বইলা দিছে কন্যা স্বাভাবিক। কন্যা স্বাভাবিক কোনটার মধ্যে আছে? এটার মধ্যে তো সবাই স্বাভাবিক, তাই না? এটার মধ্যে সবাই স্বাভাবিক, তাহলে এটা অ্যান্সার হবে না। এটার মধ্যে সবাই বর্ণান্ধ, তাহলে এটাও অ্যান্সার হবে না, তাই তো? কারণ এখানে আমার একটা বর্ণান্ধ দেওয়া আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? খ আর ছোট ক। তো ছোট কর অ্যান্সারটা কোনটা স্যার? এটা না? তো এইটার মধ্যে মেয়ে কি দেওয়া আছে? বাহক। কিন্তু মেয়ে বাহক মানে কি? স্বাভাবিক, তাই তো? বাহকরা তো স্বাভাবিক ধরা যায়, ধরি না আমরা যদিও, কিন্তু এই প্রশ্নটা আমরা ধরতে হবে। আর ছেলে কি আসছে? দুইটাই আছে বর্ণান্ধ, পুত্র বর্ণান্ধ, এক পুত্র বর্ণান্ধ বল। আচ্ছা, পুত্র কয়টা জন্মগ্রহণ করছে এটা তো কয় নাই। পুত্র মানে পুত্র এর ধরো ওনাদের ছেলে মেয়ে একটা একটা করে, একটা মেয়ে একটা ছেলে, তো ওইটা ওই হিসেবে বলছে। এবার অ্যান্সার দেখা যায় আমাদের কোনো উপায় নাই। তাহলে দাঁড়া, কোনটারে বেশি ধরা যায়? এখানে এখানে একটা মেয়ে বর্ণান্ধ, কিন্তু মেয়ে কি বলছে? স্বাভাবিক। তাহলে ওই হিসাবে এটার বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা ছোট কোটা ধরি, না হইলে কিছু করার নাই। আল্লাহ, এটা কোনোদিন সম্ভব? এখানে তো সবাই স্বাভাবিক এসে পড়ে, তাই না? সবগুলো কি বড় হাতের বি না স্যার? দেখো তো বই বই অনুসারে, বই দেখো তো বড় হাতের বি মানে স্বাভাবিক না বর্ণনা দেওয়া আছে? দেখো, আমরা জানি বড় হাতের ধরা মানে কি? স্বাভাবিক। আর ছোট হাতের ধরলে কি ধরি? কেমনে বর্ণনা ধরে? বড় হাতের বি না স্যার? ওয়াই দিয়ে তো কাউন্ট হয় না। বড় হাতের দেখো স্যার, নর্মালি বড় হাতেরটা কি ধরছে বইয়ের মধ্যে? স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা যাই হোক, এখানে সি রে মনে করো বি, সমস্যা নাই তো। কালার ব্লাইন্ডনেস। বড় হাতের দ্বারা স্বাভাবিক ধরছে তো, তাহলে এই প্রশ্নে ভুল আছে, ঠিক আছে? অ্যান্সার ছোট গ অথবা খ হবে, যেটাই। কারণ এই প্রশ্নটা কত কোন সালে আসছে? দিনাজপুর বোর্ড কত 2023। তো আমাদের টেস্ট পেপার আছে না? টেস্ট পেপারের মধ্যে যাই দেখো, যার যেই টেস্ট পেপার আছে, কারো পাঞ্জারি আছে, কারো লেকচার আছে, কোনটার মধ্যে কোন অ্যান্সার দিচ্ছে দেখো, ঠিক আছে স্যার? দেখে আমার জানাইও, আজকে গ্রুপের মধ্যে জানাই দিও। আচ্ছা, ওই ওই প্রশ্ন আবার দিচ্ছে, উদ্দীপকের কন্যা জিনোটা হইতে পারে মাথা দেখ মনে এটারে আর চেষ্টা করা আমার। আচ্ছা দেন আসো, আমরা ইয়াতে যাই। দেখো, অ্যান্টিবডিবিহীন রক্ত গ্রুপ কি বডিবিহীন স্যার? তো অ্যান্টিবডি মানে আমরা কি জানি, যেটার মধ্যে কোনো অক্ষরই নাই, যে ও ওর মধ্যে অ্যান্টিবডিবিহীন বলছে, অ্যান্টিজেন না। তাহলে এ বি হবে স্যার, কি হবে? কারণ আমরা জানি রক্তের ব্লাড গ্রুপ অ্যান্টিজেন দিয়ে নির্ধারিত হয় না অ্যান্টিবডি দিয়ে নির্ধারিত হয়? অ্যান্টিজেন। তাহলে এ বি যে ব্লাড গ্রুপ, এটার মধ্যে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। দুইটা অ্যান্টিজেন থাকার কারণে এটার মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? অ্যান্সার হচ্ছে এ বি, ছোট নাম্বার। আচ্ছা দেন আসো, প্রাকৃতিক নির্বাচনের মহত্ববাদ। তুমি চিন্তা করো, 17 সাল, 2021 সাল, 2021 সাল, 2022 সাল, কতবার আসছে তুমি চিন্তা করছো? কে করছে স্যার? আমরা জানি ডারউইন। আর ল্যামার্কেটটা ছিল কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অ্যান্সার কোনটা হবে? ডারউইন। দেন আসো, বংশগতি বিজ্ঞানের জনক, এটা পারে না কেউ আছে? গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা,
আপাতত ক্রসের মধ্যে যাচ্ছি না। সর্বপ্রথম জেনেটিক শব্দ কে প্রচলন করেন? মনে আছে? উইলিয়াম ব্যাটসন। জেনেটিক শব্দ কোন শব্দ থেকে আসছে? গ্রিক। গ্রিক, যেটা শব্দ অর্থ কি? কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া। কেন 9:3:3:1 না হয়ে 13:3? মনে আছে 2 নাম্বারটা, প্রকট এপিস্টেসিস। পরিপূরক জিনের অনুপাত কত? 9:7। প্রকটেরটা ছিল 13:3, আর দৈত্য প্রসন্নটা আবার 9:7। তার মানে 13:3 কোনটা স্যার? প্রকট এপিস্টেসিস। শুধু এপিস্টেসিস লেখা আছে, তাই না? তাহলে শুধু এপিস্টেসিস দেখাম, কারণ আমরা যেহেতু আমরা জানি 13:3 কাটটা হয় প্রকট এপিস্টেসিস, মানে প্রকট শব্দ নাই, এপিস্টেসিস তো আছে। আর দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস কি স্যার 13:3 না 9:7? তাহলে অ্যান্সার কোনটা হবে? খ। দেখো অ্যান্সার। তাহলে এইভাবেই হচ্ছে, প্রশ্ন ভুল থাকলে তোমার ওই ভুলটা থেকে একটা সঠিক অ্যান্সার বাছাই করে নেওয়া লাগবে। দেন আসো, বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক দৃষ্টির নারীর মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত? মনে হচ্ছে এগুলো ক্রস করে পার্সেন্টেজ বাইর করে দেখাইছিলাম না? বর্ণান্ধ পুরুষ, তো বর্ণান্ধ পুরুষ হলে আমরা কি জানি? এক্স সি ওয়াই, আমরা আমাদের মতো এবার ধরে নিতেছি এক্স সি ওয়াই বর্ণান্ধ, কারণ এক্সটা খারাপ। আর স্বাভাবিক দৃষ্টি মানে দুইটা এক্সই কি স্যার? ভালো। তাহলে এক্স এর সাথে এক্স, এক্স এর সাথে এক্স, এ ওয়াই এর সাথে এক্স, এ ওয়াই এর সাথে এক্স, তাহলে এটা কেমন আসবে? এক্স এক্স সি আর এক্স একই রকম, তাই না? এক্স 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 সি। তারপরে আরেকটা কি আসবে? এক্স এর সাথে ওয়াই, আরেকটা এক্স এর সাথে ওয়াই, তাহলে এটা কি আসবে স্যার? বাহক। বাহক, এটাও কি আসবে? বাহক। এটা কি আসবে? দুটোটাই স্বাভাবিক, তাই তো? আচ্ছা, তাহলে কি বলছে? তাদের দৃষ্টি কন্যা সন্তান, তো কন্যা কয়জন? দুইজন, দুইজনের মধ্যে দুইজনই কি স্যার? বাহক। তো স্বাভাবিক দৃষ্টির কন্যা, যাই হোক স্বাভাবিক বলছে না, স্বাভাবিক তো কেউ আসে না, স্বাভাবিক কত আসছে? 0। অপশনে 0 আছে না, তাহলে আমরা এই বাহকটারে কি ধরে নিব স্যার? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কোনটা ধরা লাগবে? কোন? তাহলে এইভাবে বলছি স্যার, প্রশ্নে ভুল থাকলেও বা থিওরিটা একটু চেঞ্জ হইলো আমরা ওইটা ধরে অ্যান্সার করতে হবে আমারে। আমরা দেখছি দুইটা কন্যা কি আসছে, তাহলে বাহক কত পার্সেন্ট আছে? 100। দুইজনের মধ্যে দুইজনই বাহক, তাহলে বাহক আসছে 100। স্বাভাবিক তো আসে নাই, কিন্তু বাহক মানে কি সেই কি অসুস্থ না? দেহের ভিতরে জিন আছে কিন্তু প্রকাশ পায় নাই, ওই হিসেবে অ্যান্সার কত হবে স্যার? 100। তাহলে আমরা অ্যান্সার দেখি কি দেওয়া আছে। 100। কথা ক্লিয়ার স্যার? আচ্ছা, দেন আসো, আমরা ক্রসের মধ্যে আর যাচ্ছি না। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটা? কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা কি কি জানি? হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। তাহলে ঘাতক জিন আছে, লিথাল জিন, ঘাতক জিন, অসম্পূর্ণ, তাহলে পরিপূরক জিন। পরিপূরক জিন হচ্ছে দ্বিতীয় সূত্রে। বর্ণান্ধতা, বর্ণাস্থতা না, বর্ণান্ধতার আক্রান্ত কন্যার বাবা মা হলো কি? বর্ণান্ধতার আক্রান্ত কন্যা। এটা বেশি কঠিন হয়ে যায় কেন? কারণ আমার এখানে কয়া ক্রস করা লাগে, পুরো প্রত্যেকটা আমার দেখা লাগে, একটা ঝামেলা একটা। হ্যাঁ, আচ্ছা এগুলো আমার, আচ্ছা এগুলো হ্যাঁ অনেকবার করাইছে, বারবার এগুলো বিরক্ত। যাই হোক আসো, নেক্সট আসো, ডাইহেভিড ক্রসে মেন্ডেল অনুপাত আমরা জানি কত? 9:3:3:1। বি ব্লাড গ্রুপ মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? আসছে আমাদের ব্লাড দেওয়া নেওয়া, তাই না? কি ব্লাড গ্রুপ বলছে? বি। আমরা বি এর মধ্যে কি কি জানি? এখানে এন্টিজেন দিছে স্যার, না খালি বি ধরে নিচ্ছি, তাইলে ও কারে কারে রক্ত দিতে পারবে স্যার? স্যার দেখো বলছে এ বি রে দিতে পারবে স্যার, এ বির মধ্যে আগে থেকে বি আছে না নাই? তাহলে এ বি বলবে হ্যাঁ বি রে তো আমি চিনি, আমার মধ্যে বি আছে আমি নিতে পারবো। কিন্তু ও ও তো অনেক ভালো, ও কেউ দিতে, ও কারো রক্তে নিতে চাইবে না, তাহলে দেওয়া যাবে না। এবার আসো, বি, বি রে দেওয়া যাবে না, বি রে দেওয়া যাবে বাট ওরে দেওয়া যাবে না, তাহলে এটা হবে না। বি রে দেওয়া যায়, এ বি রে দেওয়া যায়, মানে অ্যানসার কোনটা হবে? ছোট গ, কারণ বির মধ্যে আগে থেকে বি এন্টিজেন আছে, এ বির মধ্যে আগে থেকে বি এন্টিজেন, তাহলে বি এটা এই দুজনকে দিতে পারবে। অ্যানসার কোনটা হবে স্যার? ছোট গ। যাই হোক, এখানে পজিটিভ নেগেটিভ দেয় নাই, কি কইলো? গ্রহণ করতে পারবে, দেখছো একটা সব কানা কই বলছো? তাহলে বলছে কি কার রক্ত গ্রহণ করতে পারবে? তো গ্রহণ করতে, তাহলে আমরা যদি আরেকবার লিখি, বি না, তো বি কারটা গ্রহণ করতে পারবে? এ বিটা গ্রহণ করতে পারবে না, কারণ এ বির মধ্যে একটা কি আছে? এ আছে, তো এর কারণে বি নিতে পারবে না। দেন বি, বি হ্যাঁ স্যার বি তো বি রে নিতে পারবে, এটা সবাই আমরা জানি, সেম সেম নেওয়া যায়। আর ও তো স্যার সবচেয়ে ভালো ব্লাড গ্রুপ, ওর মধ্যে কোনো এন্টিজেন থাকে যার কারণে ও বি রে দিতে পারবে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? খ নাম্বার। কাটটা কাটটা স্যার বি এবং ও। তো সাবধান, যে দিতে পারবে না নিতে পারবে, ভালো করে পড়ো। কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা? কে স্যার? আল্লাহর ওলি, তাই না? ও। দেন আসা, বাবার রক্তের গ্রুপ এ বি এবং মায়ের রক্তের গ্রুপ ও হলে তাদের সন্তানদের মধ্যে পিতা মাতার রক্তের গ্রুপ হবার সম্ভাবনা কত? আচ্ছা আবার পড়ো, বাবার রক্তের গ্রুপ কি বলছে? এ বি, মায়ের রক্তের গ্রুপ কি? ও, তাদের সন্তানদের মধ্যে পিতা মাতার ব্লাড গ্রুপটা হওয়ার সম্ভাবনা কত? তাহলে ক্রস করা লাগবে, তাই তো? করো করো ক্রস। এ বি, এ বি মানে কি স্যার? এল এ এল বি, মনে আছে? আর ও মানে কি? এল ও, এল ও, দুইটা এল ও মনে আছে? না মনে থাকলে যে বক্সটা দেখে আসো।
ব্লাড গ্রুপের যে বক্সটা ছিল। তো ক্রস করো, এল এর সাথে এলও, এল এর সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটা দেখো তো কি আসবে, এলও এল এ, এটার সাথে এটা করলে কি আসবে স্যার, এলও এল এ, আরেকটা আসবে কি এলও এল বি, এলও এল বি। তার মানে ব্লাড গ্রুপ কি আসতেছে, এটা আসতেছে এ আর এটা আসতেছে বি। কেন জানি আমরা, কারণ এলও কি জিতে না হারে, হারে। এখানে প্রকট কে, এল এ, তাহলে এল এ জিতে যাবে, ব্লাড গ্রুপ কি আসবে এ। এখানে এলও হারে হেরে যাবে, এল বি জিতে যাবে, তাহলে ব্লাড গ্রুপ কোনটা আসবে বি। তার মানে কি কারোটা আসছে, কারোটা আসছে না, 0% অ্যান্সার। আর একটু আগে এরকম একটা করছিলাম তাই না স্যার? হ্যাঁ, তাহলে এগুলো নিজের নিজের ট্রাই করুন বসে বসে, 0% দেওয়াই আছে। আচ্ছা, গাসপরিং এর লিঙ্ক একটু আগে করছে, এক্স 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 ও হয় ক্রোমোজোমটা থাকে না, এবং তোমরা ময়মনসিংহে বোর্ডে আসছে। দেন ওর দিতে বসতে উত্তর দিকের মতবাদ কে, ল্যামার্ক। আর ডারউইনটার নাম কি স্যার? কয়টা বাজে স্যার, কত? হাই হাই। আচ্ছা, দেন আসো নিচের উদ্দীপকটা লক্ষ্য করো। এখন আমরা কোনটাকে নিতে চাই, জাম প্লাজম মতবাদের জনক কে? মনে আছে বাইজম্যান তাই না, জাম প্লাজম সোমাটা প্লাজম মতবাদ। প্রাথমিক পর্যায়ে ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত কে করেন, মনে আছে? ডারউইনের গুলা দেখো তো কে করছিল, বাইজম্যানে তো করছিল। নব্য ডারউইনবাদ মতবাদ মনে আছে, নব্য ডারউইনবাদ মত কে দিছে স্যার? ওনার সাথে আরো বিজ্ঞানীরা ছিল, বাট আমরা অ্যান্সার কোনটা করবো স্যার, বাইজম্যান। আর্কিওপটেরিক্স এর কোন কোন শ্রেণীর সাথে মিল আছে স্যার? সরীসৃপ আর কি স্যার, পাখি। সবাই জানে এটা, সরীসৃপ পাখি। নেক্সট, আর্কিওপটেরিক্স থেকে কোন শ্রেণীর উৎপত্তি হয়েছে, মনে আছে? পাখি, তাই না? দেখো আর্কিওপটেরিক্স কার কার মাঝখানে আছে স্যার, ওই বেটা কোনটা, সরীসৃপ, দুইটার মাঝখানে হচ্ছে আর্কিওপটেরিক্স, আর এরপর কি আসছে, পাখি। তাহলে আমরা তো জানি সরীসৃপ তো আগে, সরীসৃপ থেকে আসছে আর্কিওপটেরিক্স, আর আর্কিওপটেরিক্স থেকে কি আসছে, পাখি। আর পাখি ইংরেজিতে আমরা কি বলি স্যার, এবিস। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার, এই যে। আচ্ছা, দেন আসো হোমোজাইগাস প্রকট বৈশিষ্ট্য জিনোটাইপ কি জায়গা, সাবধান সাবধান। হোমোজাইগাস মানে কি স্যার, একরকম না দুই রকম? এই যে এটাও একরকম, এটা একরকম, কিন্তু বলছে কি বৈশিষ্ট্য, তাহলে এটা তো প্রচ্ছন্ন, ওটা তো প্রচ্ছন্ন, অ্যান্সার কোনটা হবে, খালি এক। কথা বুঝছো স্যার? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাইতেছি, যেগুলার রেগুলার প্রশ্ন এগুলো খুব সহজ, বাট ক্রসের প্রশ্নগুলো কি হইতেছে, ঝামেলা পাকাইতেছে, মানে টাইম লাগে বেশি। আবার দেখা যাচ্ছে করার পর দেখো অ্যান্সার মিলে না, অর্থাৎ এগুলো তোমার আগে ভাগে প্র্যাকটিস করে আগে ভাগে অ্যান্সার বাইর করে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তখন হবে কি, পরীক্ষার হলে যে দেখবা সেম প্রশ্ন আসে বসছে, তোমার আর ক্রস করা লাগবে না, এমনি মানে একটু আগে দেখে যাবা, তুমি রিভাইজ দিয়ে যাবা না, তখন অ্যান্সার এমনি করে ফেলা যায়। মাসকুলার ডিস্ট্রফি মনে আছে, ওই যে অটিজম হয়, হাত পা নাড়তে পারে না, কি হয়, পেশির দুর্বলতা হয়, চোখের পাতা ঝুঁকে পড়ে, এটা ছিল কিনা আমার সঠিক জানা নাই। জনন ছিল এটা, তো জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা। তো এইসব প্রশ্ন দেওয়া ঠিক না, এখন আমার আবার বইয়ে যাওয়া লাগবে। ওকে, আচ্ছা দেখি ছিল কিনা এগুলো। যাও ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে যাও, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। ওকে, দেখি কি কি আছে। চোখে সানি পড়া আছে, যা পেশি দুর্বলতা, পেশি ক্ষয় ছিল, চোখের পাতা ঝুঁকে পড়া হয়েছে, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা। তখন দেখো তুমি আমার বললো এই রাইটারের বই থেকে দিছে, অন্য রাইটার বই থেকে দিছে, এই রাইটার, এবং আমি বলছিলাম লাগবে না, বাট দিয়ে দিছে, তাই তো? আচ্ছা, তাইলে অ্যান্সার কোনটা হবে স্যার, 1 2 3। অ্যান্সার কোনটা সঠিক, 1 2 3, রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। আচ্ছা, তো এরকমই তুমি দেখবা অনেক পড়া তোমার কাছে মনে হবে এটা লাগবে না, স্কিপ করে যাওয়া, তখন দেখবা বোর্ডের মধ্যে আসছে, তখন তুমি আমার বইটা খুলে দেখবা না, দেখলে তো পড়া হয়ে গেল। দেন উভচরদের যোগ বলা হয় কাকে? হ্যাঁ হ্যাঁ, কঠিন প্রশ্ন হয়েছে, মনে আছে? আমি খালি বলছিলাম যোগ পড়ার জন্য, এখন তো যোগের জায়গায় কি দিয়ে দিছে, মানে ইপক দিয়ে দিছে। হ্যাঁ, দেখে দেখে বাইরে দিচ্ছে। দেখো বই 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 খোলো, বই খোলো, বই খোলো। উভচরের যোগ, দেখো উভচরের যোগ কোনটারে বলা হয়, এই যে দেখো পারমিয়ান আর কার্বনিফেরাস লেখাই আছে দুইটা, তাই না স্যার? কিন্তু আমরা বলছিলাম এরা হিসেবে অ্যান্সার কোনটা হইতো, প্যালিওজোইক, বাট প্যালিওজোইক কি অপশনে দিছে না, আমার কি দিছে, পিরিয়ড দিছে, যোগ দেয় না, পিরিয়ডটা দিছে। তো পিরিয়ড হিসেবে অ্যান্সার কোনটা কোনটা, পারমিয়ান আর কি স্যার, কার্বনিফেরাস। তার মানে বোর্ডে কিন্তু আসতেছে, কত সালে আসছে এটা, 22 সালে। আমি তো পরীক্ষা দিয়েছিলাম কবে স্যার, 2020, পরীক্ষা তো দেই নাই, অটো পাস। তা আমাদের আগে এগুলো আসে নাই, এখন যেটা আসছে তার মানে মুখস্থ করা লাগবে। আমার কথা হচ্ছে সব তুমি মুখস্থ করতে পারবে না, তোমার ভাগ্য যদি খারাপ থাকে, এখান থেকে প্রশ্ন আছে, কিছু করার আছে, ট্রাই করবা, পারলে পারবা, না পারলে নাই। মানুষের হাতের সাথে সমসংস্থ, সমসংস্থ মানে কি স্যার, দেখতে দেখতে গঠন এক, কাজ আলাদা, তাই না? তো কোনটা কোনটা, প্রজাপতির ডানা না স্যার, প্রজাপতির ডানা তো পাখির ডানার সাথে মিলছিল, সিলেট ক্লিপার আর পাখির ডানা, তাই না? দুইটা অ্যান্সার হবে, 2 এবং 3। এবার আসো মানবদের অকার্যকর মানে নিষ্ক্রিয় অঙ্গ, উপপল্লব, কর্ণ, পেশি, অ্যাপেন্ডিক্স, তিনটাই সঠিক, তাই না স্যার? তোমাদের ময়মনসিংহ বোর্ডে আসছে। ডারউইনবাদ মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ, ডারউইন, ল্যামার্ক না কিন্তু,
ল্যামার্কে তোমার জিরাফ নিয়ে কথাবার্তা কি বলছে? ল্যামার্ক, কিন্তু ওনার কথাগুলো ঠিক ছিল না ভুল ছিল? তাহলে ডারউইনেরটা দেখি, গলা ক্রম ব্যবহার না স্যার, এই কথা কইছে ল্যামার্ক, ল্যামার্কে কইছে গলা নাকি মানে ব্যবহার করতে করতে নাকি লম্বা হয়ে গেছে, এটা কি সম্ভব কোনোদিন? তাহলে গলার পলার দৈর্ঘ্য আসলে গলার দৈর্ঘ্যের প্রসারণ প্রাকৃতিক নির্বাচন। স্যার প্রাকৃতিক নির্বাচন এটা ঠিক আছে, এটা সঠিক। ব্যবহার অব্যবহার এটা সূত্রকে দিছে ল্যামার্ক, তো এটা ভুলও আনা যাবে না অ্যান্সার। তাহলে কোনটা হবে স্যার অ্যান্সার? 2 আর 3 নিতে হবে। ব্যবহার শব্দ আনা যাবে না, কারণ ব্যবহারটা কার সূত্র? ল্যামার্কের সূত্র। আমি শিওর জানি না অ্যান্সার কি, চট্টগ্রাম বোর্ডে আসছিল। হ্যাঁ আচ্ছা, এটা প্রশ্নটা হয়তো বা ডারউইনের জায়গায় ল্যামার্ক হবে স্যার, কারণ জিরাফ নিয়ে তো ডারউইন কথাই কয় নাই না, কিন্তু তো আবার প্রাকৃতিক নির্বাচন আসছে, প্রশ্নটা 5 মিশে লেগে গেছে, তাই না? ল্যামার্ক আর ডারউইন, তাই। আচ্ছা যাই হোক, এরকম 2-1টা থাকবে, কিচ্ছু করার নাই, এগুলো স্কিপ করাই লাগবে। আচ্ছা স্যার, আমি ওই বড় বড় প্রশ্ন যাইতে চাইতেছি না, কারণ টাইম ওভার। বাজে কয়টা? 41, আর 4 মিনিটের মধ্যে শেষ করতেছি। অ্যান্টিবডি গ্রহণ, এটা তো অলরেডি দেখছি। প্রাকৃতিক নির্বাচন, বংশগতি, বিজ্ঞানের জনককে, কেউ এগুলো না পড়ছি বোধহয় আমরা। আচ্ছা দেখো, মানুষের দেহের কোষে কয়টা অটোজোম থাকে? 2021 সালে আসছিল। কয়টা স্যার? 44টা বা 22 জোড়া। তারপরে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস কত স্যার? একটু আগে বলছি 9:7, মানে মুখ বধিরতা। তারপরে আসো বর্ণান্ধতার জন্য যায় দিন, মনে আছে কি জিন স্যার? এক ধরনের সেক্স লিঙ্ক জিন, তাহলে এটা এক্স ক্রোমোজোম। জীবন্ত জীবাশ্ম, এবার না মাইক দিব, কোনটা কোনটা বলো অ্যান্সার কোনটা? 2 নাম্বারটা গোট। লাটিমারিয়া ছিল, স্প্যানোডন ছিল, আরেকটা ছিল কি? লিমুলাস। কিলাস লিমুলাস, 3টা। আচ্ছা গোট, যাক মনে আছে। আর্কিওপটেরিক্স কোন যুগে উদ্ভব হয়েছিল মনে আছে? জুরাসিক যুগে, দাগাই দিয়েছিলাম তাই না? বলছিলাম বছরটা মনে রাখার দরকার নেই, জুরাসিক যুগটা মনে রাখো। দেন আমরা ক্রসে যাচ্ছি না, ক্রসে যাচ্ছি না। ল্যামার্ক কতটা মতবাদের উপর, নীতির উপর কথা বলছিল স্যার? কয়টা সূত্র? 4টা। মনে আছে? কে দিয়েছিল সূত্রগুলো? ডটসন। আচ্ছা তারপরে আসো, সমবৃত্তি অঙ্গ মনে আছে? 2টাই ছিল, প্রজাপতির ডানা আর পাখির ডানা। পাখির ডানা, প্রজাপতির ডানা, খ নাম্বার। ওকে দেন আসো, গ্রেগর জোহান মেন্ডেল। আমি বলছিলাম কিনা স্যার এই দেশটা মনে রাখা লাগবে? অস্ট্রিয়া। আসছে অস্ট্রিয়া। এবার আসো, এক্স 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 পদ্ধতি কোনটা স্যার? ঘাসপরি। তারপরে আসো, কোনটা সমবৃত্তি অঙ্গ? সমবৃত্তি মানে কি? ওই আগের প্রশ্নই তো, পাখির ডানা, প্রজাপতির ডানা। তারপরে আসো, বিবর্তনের জনক, এটা সবাই জানে, কে স্যার? অ্যান্সার নাই, এম্পেডোক্লিস। মনে আছে? বিবর্তনের জনক কারে বলা হয়? এম্পেডোক্লিস। জিনতত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, সাবধান। আর বিবর্তন জনক কে ছিল? আর এটা তো অপশনে নাই, তাহলে সঠিক উত্তর নাই। কিন্তু না থাকলে অ্যান্সার কি দেখে আসবে জানো? ডারউইন দেখাবে। আমি বলছিলাম যে প্রশ্ন মানে এই তথ্যটা ভুল, কিন্তু বইয়ে যা দেওয়া আছে আমরা তাই মনে রাখতে হবে। দেখেন আসো, 9:7 অনুপাতের কারণ অনেকগুলোই আছে। 9:7 কোনটায় আসে? পরিপূরক জিনে আসে। আর কোথায় আসে? ওই মুখ, সরি, দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে কোনটা কোনটা আছে? এই যে ইংরেজি দিয়ে দিছি স্যার, ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন। ডুপ্লিকেট মানে কি? 2 না? দৈত্য প্রচ্ছন্ন। তবে অ্যান্সার কোনটা হবে স্যার? বর্গ। দেখছো, তার মানে ইংরেজি শব্দ দিয়ে দেয়। এবার আসো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ। অসম্পূর্ণ প্রকটতা কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের। অসম্পূর্ণ প্রকটতা অনুপাত 3:1। আর এগুলা, সরি, 1:3 একটা প্রথম সূত্র, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে? ছোট ক। কত হবে না? আর খ আর বর্গ এগুলো কোন সূত্র? দ্বিতীয় সূত্র। ওকে দেন আসো, মানব দেহ নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? গায়ের লোম। দেখো, ছিল আক্কেল দাঁত, দিয়ে রাখছে কি দাঁত? কর্তন দাঁত। ছিল উপপল্লব, দিয়ে রাখছে কি পল্লব? চোখ পল্লব। ছিল কানের পেশি, দিচ্ছে কি পেশি? তুমি চিন্তা করতে পারছো? দেখলে মনে হয় অ্যান্সার সবগুলাই সঠিক, তাই না? এই হচ্ছে মূল কথা। দেন আসো, অর্জিত বৈশিষ্ট্যের মতবাদ আমরা জানি, এটা কি স্যার? ল্যামার্ক। ডারউইনটা ছিল প্রাকৃতিক। মাতা বর্ণান্ধ, পিতা স্বাভাবিক হলে পুত্রগণ, এগুলো ক্রস আমরা করছি, পার্সেন্টেজ বের করতে পারি। কেন 3 অনুপাত না হয় 1 অনুপাত? কি স্যার? সমপ্রকটতা আর অসম্পূর্ণ প্রকটতা। আর লিথাল জিনেরটা কত হয়? 2 অনুপাতে। দেন দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস F2 অনুপাত কত? দৈত্য প্রচ্ছন্ন কত? একটু আগে বলছি 9:7। তোমাদের ময়মনসিংহ বোর্ডে আসছিল। তারপর বংশগতি বিজ্ঞানের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা কে স্যার? ডারউইন। তারপরে অ্যান্টিবডি। বুঝতে পারতেছো? তুমি আমার বলো প্রশ্নগুলো জাস্ট কোনগুলা কঠিন আমার আবার বলো, যেগুলো আপনার ছিল। ঠিক আছে স্যার? এইটা স্যার, ঠিক আছে স্যার, আজকে এতটুকুই।